হাইকোর্ট ডিমান্ড ছিল যেখানে বিএসএফ এর পার্মানেন্ট ক্যাম্প বা শিবির না হওয়া পর্যন্ত যাতে প্যারামিলিটারি ফোর্স থাকে এবং সামনে আমাদের হিন্দুদের অনুষ্ঠানগুলো শুরু হবে, ধর্মীয় অনুষ্ঠান, গণেশ চতুর্থী আছে, বিশ্বকর্মা পুজো আছে, দুর্গা মাতার পুজো আছে, কালী পুজো ইত্যাদি আছে, জগদ্ধাত্রী পুজো আছে, ছট আছে। কলকাতা হাইকোর্ট আজকে আরো শামশেরগঞ্জে প্যারামিলিটারি ফোর্সেস রাখার যে এটা আছে সেটা এক্সটেন্ড করেছেন। আরেকটা দাবি বা আবেদন আমার আছে এনআইএ নিয়ে, সেটা ফাইনাল রিপোর্ট ফরওয়ার্ড করেছেন পুলিশের কাছ থেকে, হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুনের বিষয়ে ডিজিপির কাছ থেকে। এটাতে আমি আমাদের সংখ্যায় কম হিন্দু যারা ধুলিয়ান শামশেরগঞ্জে মুর্শিদাবাদের, তাদেরকে আশ্বস্ত করতে পারি যে তাদের যে আশঙ্কা ছিল গত কয়েকদিন ধরে, তারা আমাকে মেসেজ করছিলেন লাগাতার যে জিহাদিরা পুলিশ এবং শাসক দলের আশ্রয়ে হুমকি দিচ্ছিল যে প্যারামিলিটারি সিআরপি বিএসএফ চলে গেলে তারপরে আবার দেখে নেব। এটা এক নম্বর গেল। বাকি আপনাদের কিছু জানি আসলেও গতকাল আপনি একটা বিষয় সামনে এনেছিলেন যে রাজ্যের মুখ্য সচিবকে না জানিয়ে যে বিএলওরা ট্রেনিংয়ে গেছে তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা। মুখ্য সচিব নয় তো মুখ্যমন্ত্রী বোলপুরে সরাসরি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করেছিলেন, বিএলওদের ধমক দিয়েছিলেন। আপনারা জেনে রাখুন, পরিষ্কারভাবে এক্সটেনশনে থাকা মুখ্য সচিব স্তাবক মনোজ পন্থ, তাকে 13CC স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, 5ই জুলাইয়ের পরে নিয়োগকৃত একটাও বিএলও উইথ ভ্যালিড রিজন এবং সিওর অনুমোদন ছাড়া আপনি আইনগতভাবে চেঞ্জ করতে পারেন না। এবং আমার বিশ্বাস সে বার্তা তিনি পেয়েও গেছেন। মুখ্যমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না। মুখ্যমন্ত্রী পলিসি মেকার। ইলেকশন সংক্রান্ত বিষয়ে আপনাদের আবারও বলি, এমনি তো সংবিধানের 324 থেকে 329 ক্লিয়ার আছে, আর রিগার্ডিং ইলেকটোরাল রোল 13CC পড়ে নেবেন। মনোজ পন্থ পেয়ে গেছে মেসেজ, ক্লিয়ার মেসেজ পেয়ে গেছে, এবং আমি আশ্বস্ত করছি কোন বিএলও মমতার মনোজ পন্থ চেঞ্জ করতে পারবে না, পারবে না, কোনোভাবে পারবে না, নিশ্চিন্ত থাকতে পারে। কিন্তু বিএলওরা অনেক ক্ষেত্রে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা বলছেন যে তাদের এই সমস্ত নাম বাদ দেওয়া সংক্রান্ত বিষয় এটা আমরাও আশঙ্কা করছি, কারণ এই রাজ্যে সন্দেশখালীতে ইডি আক্রান্ত হয়েছে, ভূপতিনগরে এনআইএ আক্রান্ত হয়েছে, মমতা ব্যানার্জি নিজে নিজাম প্যালেসে সিবিআই অফিসে 5 ঘন্টা ধর্ণা দিয়েছিলেন। এই রাজ্যে বিধানসভার ভিতরে বিরোধী এমএলএরা আক্রান্ত হয়, জেপি নাড্ডার মতো জাতীয় নেতা, কেন্দ্রীয় মন্ত্রীরা আক্রান্ত হয়, সম্প্রতি ভজভজে সুকান্ত মজুমদার মহোদয়, তার উপরও আক্রমণ ঘটেছে। আর আমাদের কথা তো ছাড়ুন, আমরা প্রত্যেক দিনই আক্রান্ত হই এবং পুলিশের সামনে। মানে এক্ষেত্রে বিএলওদের তারা অনেকে দাবি করছেন যে সেন্ট্রাল ফোর্স যদি দেওয়া যায়, বিএলওদের বলুন কাজ শুরু করতে, যখন ইলেকশন কমিশন বলবে, এবং তারা যেন ইলেকশন কমিশনকে ফলো করে। আমি আমার বিএলও বন্ধুদেরকে এই অনুরোধ করব, আফটার অল তারা এই রাজ্যের সরকারের কর্মচারী, নির্বাচন কমিশনের আন্ডারে তারা কাজ করবেন, তাদের শুরু করতে বলুন। তারা পূর্ব অভিজ্ঞতা বা রাজ্যের বর্তমান যে আইন শৃঙ্খলার অবনতি, সে নারী নিরাপত্তা হতে পারে, সরকারি ব্যবস্থায় যারা মেরুদণ্ড সোজা রেখে কাজ করছেন তারা হতে পারেন,
জনপ্রতিনিধি হতে পারেন বা সাংবাদিক, পোর্টাল, ইউটিউবারের লোকেরা হতে পারেন, সকলেই প্রত্যেক দিন মমতা এবং মমতা পুলিশের দ্বারা আক্রান্ত হচ্ছেন। আপনারা কাজ শুরু করুন, যখন ইলেকশন কমিশন বলবে। আপনারা আক্রান্ত হলে সংবিধান আক্রান্ত হবে এবং সেই বিষয়ে আমরা তো আওয়াজ তুলব। বাকি তো ইলেকশন কমিশনকে বুঝে নিতে হবে। ইলেকশন কমিশন না বললে, না করলে আমরা আমাদের যে কাজ পলিটিক্যাল পার্টি হিসাবে এবং পশ্চিমবাংলার নো সেটিং অপোজিশন হিসেবে আমরা সে কাজ করি। রাজ্যে এসআইআর পরিকল্পনা নেওয়া হচ্ছে, কমিশন সূত্রে খবর, বিএলআরওদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এই আবহে দাঁড়িয়ে এসআইআর নতুন কিছু নয়। 2002 সালেও এই রাজ্যে হয়েছে, যার মূলে 2004-এ ভোটার লিস্ট বেরিয়েছিল, 26 লক্ষ নাম বাদ চলে গেছে। এসআইআর নতুন কিছু নয়। কোন 4 জনের নাম বাদ যাবে আমি আগেও বলছি, এখনো বলছি, একটু ইলেকটোরাল রোল, পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট এবং পুরনো এসআইআর গুলো সম্পর্কে যদি ধারণা থাকে, যে কোনো সচেতন শিক্ষিত লোক বলতে পারবে। আমি ওই কথাটাই বলছি, 4টে ক্যাটাগরির নাম থাকবে না। খালা মমতা যত চেষ্টা করুন পারবেন না রাখতে। এক হচ্ছে মৃত ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি ভোটারের নাম থাকবে না, 3 হচ্ছে অস্তিত্বহীন ভোটারের নাম থাকবে না, 4 হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না। হরিয়ানা পুলিশ দলে দলে হরিয়ানা পুলিশের গাড়িগুলো আসছে, বিএসএফ এর হাতে তুলে দিচ্ছে। একটু আগেই বনগা পেট্রোপোলে লাথি মেরে বাংলাদেশের 21টা অনুপ্রবেশকারীকে, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানকে বাংলাদেশে পুশব্যাক করে প্রত্যেক দিন হচ্ছে। এদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত, এই রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান। আর সুস্থ হচ্ছে, আজকেও প্রচুর অ্যারেস্ট হচ্ছে। পরিষ্কার করছে, এ করবে না। প্রথম তো এসআইআর থেকে নাম যাবে, এসআইআর থেকে নাম যাবে ভারতীয় মুসলিম, ভারতীয় হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, এদের কোনো চিন্তা নেই। এমনকি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে আসা যারা শরণার্থী, যারা অনুপ্রবেশকারী নয়, তাদেরও কোনো চিন্তা নেই। সুন্দর, আপনি এখানে যখন প্রেস মিট করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটির বৈঠকে রয়েছেন। গতবারই বলেছিলেন যে ক্লাবগুলোকে 1 লক্ষ টাকা করে এবার অনুদান দেওয়া হবে। কোনো লাভ হবে না, সব পুরসভায় হেরেছে। যারা প্রকৃত সনাতন হিন্দু, ভারত প্রেমী, তারা মমতা ব্যানার্জির যতই ঘুষ দিন আপনি, পুলিশ গিয়ে বলে পারমিশন দেব না, টাকা দিতে হবে। পুলিশ গিয়ে বলে দাঁত কেলানো, ছবি দেওয়া, ব্যানার টাঙাতে হবে। পুলিশ গিয়ে বলে পিতৃপক্ষে প্যান্ডেল উদ্বোধন করতে হবে, এরা অনুমতি পাবে না। অতএব এর টাকা নেওয়ার সঙ্গে সমর্থনের কোনো সম্পর্ক নেই। গত কয়েক মাস আগে যে 56 ভোট করেছে লোকসভায়, 7 দফাতে, প্রত্যেক দফাতে 5,000 করে ক্যামেরা বন্ধ রেখে করেছে, প্রত্যেক দফাতে। সেখানে শহর এলাকায়, কলকাতা পুরো এলাকার 54টা ওয়ার্ডে, যাদবপুর, দক্ষিণ এবং উত্তর কলকাতা মিলে তৃণমূল হেরেছে। 77টা পুরসভা কর্পোরেশন, শিলিগুড়ি কর্পোরেশন হেরেছে, হাওড়া কর্পোরেশন, আসানসোল কর্পোরেশন হেরেছে, দুর্গাপুর হেরেছে। আপনি যদি তালিকা দেখেন হেরেছে। এবং আমরা 77 আর কংগ্রেস সিপিএম জোটের তারাও 5টা পুরসভাতে লিড আছে। স্বাভাবিকভাবে এসব করলে কোনো লাভ হবে না। যে রাজ্যে 7 লক্ষ কোটি টাকা ঋণ, 2 কোটি 15 লক্ষ শিক্ষিত বেকার, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক, যে রাজ্যে এই মুখ্যমন্ত্রীর আমলে 8,200 সরকারি স্কুল বন্ধ হয়েছে, 6,800 শিল্প দাঁড়িয়েছেন এই মমতা ব্যানার্জি ডাটা সহ। আর যাই হোক, কোন সুস্থ মাথার লোক তিনি
মমতা ব্যানার্জিকে 26-এ ভোট দেবেন না, নিশ্চিত থাকুন। আমি ওর কথার উত্তর দেব না, ভাইপোর শেখানো কথায় উত্তর দিচ্ছে। বারে বারেই বলবো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভারতীয় সংস্কৃতি, হিন্দুস্তান এর একটা আমাদের মর্যাদার বিষয়, এটা নিয়ে কোনো বিষয় নয়। আপনি সাজিয়ে গুজিয়ে একটা লোককে, ওই লোকটার নামও জানেন, বিশেষ কমিউনিটি পুলিশের সিভিক ভলেন্টিয়ার্সকে দাঁড়িয়ে থেকে আপনি হঠাৎ করে উন্মাদের মতো চিৎকার করে বলবেন, এটা কি শুনে নেওয়া হবে? ওই ইমাদুল্লাহ কি না মইদুল, ও যেটা বললে ওর যন্ত্রণাটা বেশি করে বাড়ে, ওটাই আমি বলেছি। এবং আমার বিশ্বাস ওটা রোহিঙ্গা ছাড়া বলতে পারে না। ভারতীয় মুসলিম পশ্চিমবাংলায় বসবাসকারী বংশ পরম্পরায় মুসলিমদের সঙ্গে আমি আগেও বলেছি, এখনো বলছি, কোনো বিরোধ নেই। আমাকে শিক্ষিত মুসলমান ছেলেরা বলে, দাদা ভোট দিতে যাই, বুথে ভোট দিতে পারি, জানলা খোলা থাকে, আপনাদের এজেন্ট থাকে না। আর সিপিএম, কংগ্রেস, আইএসএফ ভোটের দিন লড়তে পারে না, যদিও 2-4টে বুথে ভরে ঢোকে, প্রতিকুর রহমানের মতো, নওশাদ ভাইটাইয়ের মতো মাঠটার খেয়ে সকালবেলা বেরিয়ে। হাড়োয়া উপনির্বাচনের দিন আপনারা দেখেছেন আইএসএফ এর কি দশা হয়েছে, একটা বুথে এজেন্ট ঢুকতে পারে। আমাকে বহু শিক্ষিত মুসলিম ছেলে আমার মোবাইল ফোনে আছে, গুড মর্নিং করে, ডাক্তার, শিক্ষক, প্রফেসর, তারা আমাকে বলে ভোট দিতে পারি না, বুথে জানলা খোলা থাকে, ফলতাতে 8টা করে এজেন্ট থাকে, গুন্ডা জাহাঙ্গীর নিয়ে বসে থাকে, ব্ল্যাক টেপ লাগানো থাকে, সেলো টেপ, সব প্রতীকে নোটা। এটা স্বাভাবিকভাবে এইগুলো করে কোনো লাভ নেই। জয় শ্রীরাম বারবার বলবো, অসভ্যতা আমি করলে যে ভাষায় আপনারা সন্তুষ্ট হবেন, সে ভাষায় মাঝে মাঝে উত্তর দিতে হয়, সে উত্তর আমি দেব। শিক্ষাকর্মীর অভাব, দুর্বল পরিকাঠামোর অভাবে এবার মেডিকেল কলেজ থেকে সিট কমে যাচ্ছে, মেডিকেল কলেজগুলো থেকে এবার সিটও কমে যাচ্ছে। 80,000 অনার্সের সিট 3 বার ডেট পিছানোর পরেও 50,000 ভর্তি পেরোয়নি, 30-35,000। গোটা কম শিক্ষাটা, আপনারা যে সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, যারা ম্যারেড বা যাদের ভাই বোনেরা বাড়িতে ছোট বাচ্চা আছে, আপনাদের একজনও আমাকে বলতে পারবেন না যে সরকারি স্কুলে আপনাদের বাচ্চা পড়ে, সবার প্রাইভেট স্কুলে পড়ে। এবং এটা কবে হয়েছে? গত 7-8 বছরে মমতার আমলে হয়েছে, যিনি মিরাজ শাহ, হর্ষ নেওয়াটিয়া, সত্যম রায়চৌধুরীদের প্রাইভেট কলেজ, ইউনিভার্সিটিকে অনুমোদন দিয়ে পশ্চিম বাংলায় সরকারি শিক্ষার পঞ্চত্ব প্রাপ্তি ঘটিয়েছেন। এবং এই কারণেই গত 1 বছরে 8,200 প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল তালা চাবি বন্ধ হয়েছে। আপনি নিজেকে দিয়ে প্রশ্ন করবেন, উত্তর নিজেই পাবেন। আপনার বাড়ির ছেলে মেয়েরা, আপনার ভাইয়ের ছেলে মেয়েরা, আপনার বোনের ছেলে মেয়েরা, আপনার পরিচিত জনের ছেলে মেয়েরা কেউ সরকারি বিদ্যালয়ে যায় না, কারণ ভরসা আপনাদের উঠে গেছে। অথচ আমরা সবাই সরকারি বিদ্যালয় থেকেই, প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ে মাস্টার ডিগ্রি করি। 77 নম্বর ওয়ার্ড মমতা ব্যানার্জির কাছে খুব ইম্পর্টেন্ট, সেখান থেকে সবচেয়ে বেশি লিড পান। এক্ষেত্রে দাঁড়িয়ে এসআইআর যদি হয় 77 নম্বর ওয়ার্ডে কি কোনো এসআইআর হয়? মানে এসআইআর আগেও হয়েছে, এবারও হবে। কবে করবেন ইলেকশন কমিশন বলবে। এসআইআর হয় মানে মমতার হাতে লিখে, আবার বলি 13CC, ইলেকশন কমিশন ইজ দি সুপ্রিম অথরিটি। ভারতের সংবিধান দিয়ে গেছে। আমরা যে যন্ত্রণায় ভুগছি, আপনারা ভুগছেন, ইলেকশন কমিশন এবারে সেই যন্ত্রণাটা কিভাবে ভুগতে হয় দেখবেন। শুরু তো বলছি থেকে হয়ে গেছে। শুভেন্দুদা, বাংলাদেশে নতুন করে হিন্দু নির্যাতন আরো বেড়ে গেছে, বাংলাদেশে হিন্দু নির্যাতন আরো বেড়েছে সাম্প্রতিককালে। আমি শনিবার দিন বলবো, বাড় আবার বেড়েছে, আবার একটু ঢুকের মুখ হয়ে নুন দিতে হবে, আবার একটু
টেট্রাপলে যেতে হবে। তারা বলছি ভাঙড়ে 300 বিঘার মতো জমি হাতিয়ে দিচ্ছে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ। ভাঙড়ে জমি মাফিয়ারা 300 বিঘার মতো জমি ভাঙড়ে হাতিয়ে গোটা রাজ্য জুড়ে লুট চলছে। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দপ্তর এখন ও মুখ্যমন্ত্রীর হাতে থাকা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। খুব তাড়াতাড়ি আপনি দেখতে পাবেন ভূমি দপ্তরের রেকর্ড কেলেঙ্কারি, রেকর্ড করে জায়গা বিক্রির যে দুর্নীতি সামনে আসবে, এবং এটা গোটা রাজ্য জুড়ে হচ্ছে। বিএলআররা এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা সংগঠিতভাবে এই কাজ করছে। বাঙালি ইস্যুতে আবারও বিধানসভা অধিবেশন, একটা বিশেষ অধিবেশন ডাকা হতে পারে এমন একটা সমন পেলে বলবো। বাঙালি ইস্যু টার্গেট। আবার বলি, বাঙালি আর রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান এক নয়। ইউসুফ পাঠান যেমন বাঙালি নয়, শত্রুঘ্ন সিনহা যেমন বাঙালি নয়, কীর্তি আজাদ যেমন বাঙালি নয়, সাকেত গোখলে যেমন বাঙালি নয়, কাকিমা যেমন চাচি নয়, জল যেমন পানি নয়, আকাশ যেমন আসমান নয়, বাবা যেমন আব্বা নয়, তাই বাঙালি মানেই রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান নয়। উনি উল্টা না সোজা হন। এই যে আমি এখানে কোনো কারণ নেই যেখানে পাঠিয়ে দিচ্ছি, তাকে ছবিতে দেখান। কোনো কারণ আছে? বিরোধী দলনেতার অফিস হচ্ছে অ্যাসেম্বলি। একটা লোক, একটা এমএলএ ছিল, সই করতে এসেছিল স্ট্যান্ডিং কমিটিতে, ফেরার সময় বলে দাঁড়িয়ে পড়ো। কোনো উদ্দেশ্য নেই, লক্ষ্য নেই। আপনার সাংবাদিক বন্ধুরা এসেছেন, আমি প্রত্যেক দিনই জেলা যাই, কালকে বাঁকুড়ায় থাকবো। আমার এখানে অফিস, সই করতে হয়, চিঠি খুলতে হয়। আজকে এখানে ধুলিয়ান শামশেরগঞ্জের কেস ছিল, আমি ছিলাম। দীঘাতে হিন্দু রক্ষা যাত্রা বেরোচ্ছে, হাইকোর্ট আজকে অনুমোদন দিয়েছেন সন্ধ্যাবেলা 7:30টার সময়। একটা হিন্দুরা ধ্বজ নিয়ে যাত্রা করবে দীঘাতে, বড় মিছিল, তার জন্য হাইকোর্টের অনুমতি নিতে হলো। রোহিঙ্গা মুক্ত বাংলা চাই। একটা সামাজিক অর্গানাইজেশন মিছিল করবেন যাদবপুরে সোমবার, তার জন্য হাইকোর্ট থেকে অনুমতি নিতে হলো। আপনি দেখুন, এদের পাঠিয়ে দিতে আমি বলার পরে পালাচ্ছি। এই বনগুলোর কি অপরাধ? এ পুলিশের ইউনিফর্ম নেই। আপনি এইরকম পুলিশ কোথাও পাবেন না, এইরকম পুলিশ কোথাও দেখতে পাবেন না। এখানে দেখুন পাঠিয়ে দিয়েছে 20 জনকে। আরে এতজনকে লাগবে না, কারণ মহিলাদেরকে, অনুব্রতকে প্রমোশন করে মমতা ব্যানার্জি মহিলাদের কি চোখে দেখেন প্রমাণ করে দিয়েছেন। Y+ সিকিউরিটি, বীরভূম জেলার তৃণমূলের কনভেনার, সরকারি কমিটি মিটিংয়ে তিনি, আর বোলপুরের আইসি তো যাবে কয়েকদিন পরে। সবে আজকে ইলামবাজার, পাড়ুই এইসব ওসিরা গেছে। অনুব্রত জ্যেষ্ঠ রাত শুরু হয়েছে। জেলের এখন 2 বছর জেল খেটেছেন, 4 বছর কিন্তু আপনার বাকি আছে। যে মামলায় আপনি 2 বছর জেল খেটেছেন, ওই মামলায় আপনার এগেনস্টে চার্জশিট হয়েছে। আপনার কিন্তু ওই মামলায় 6 বছরের পানিশমেন্ট হয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের লোককে করেন, যিনি আইসি বোলপুরের স্ত্রীকে আর মাকে 5 বার বলেছেন ধর্ষণ করেন। তিনি আজকে নতুন করে মুকুট পরলেন। আর বিরোধী দলনেতা এসছে, আমি ঢুকার সময় কাউকে দেখিনি, যারা নর্মাল থাকে তারাই। আমার বেরোনোর সময় 20টা লোককে পাঠিয়ে দিয়েছে। দেখুন, সমস্ত বোনেদের পাঠিয়ে দিয়েছে, মহিলাদের সমস্ত, দেখুন তাদের সিভিল ড্রেস, এটা মমতার বিশেষ পোশাক। এই পোশাক পরেই সামনে দাঁড়ায়, যাতে একটু ধাক্কাধাক্কি করি, কিন্তু আমি এদেরকে দেখলে হাত দুটো আমার ট্রাউজারের ভিতরে ঢুকি। আপনাদের কি করার আছে করুন, আমার হাত ঢোকানো। ঠিক একইভাবে বিধানসভাতে
মাননীয় স্পিকার এবং উনার এয়ারের মার্শাল সেদিন 20 জন বোনেদের দিয়ে মহিলাদের দিয়ে আমাকে ঘেরাও করে রেখেছিলেন, আর আমার হাত দুটো ট্রাউজারের ভিতরে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো করছেন, তার পুলিশ যা করছে, এটা কদর্য, নিম্ন রুচির। এবং আপনিও বিরোধী নেত্রী ছিলেন, আপনাকে বুদ্ধবাবু স্পেস দিয়েছিল। বুদ্ধবাবু যদি স্পেস না দিত, আপনি টাটার তৈরি ওই কারখানাটা উড়িয়ে দিতে পারতেন। আজকে আপনি যা করছেন তার ফল আপনাকে ভুগতে হবে। 8 মাস পরে কেউ আপনাকে ওই গদিতে রাখতে পারবে না, কেউ রাখতে পারবে না। যত চেষ্টা করুন না কেন, কেউ রাখতে পারবে না। আমি আপনাকে বলে গেলাম, স্পষ্টভাবে বলে গেলাম। কামতাপুরি আন্দোলন দাদা, আজ আপনি পোস্ট পিটিআই হিন্দি শুরু হোক, বাংলা বলছি কামতাপুরি দাদা, কামতাপুরি আন্দোলন আবার শুরু হয়েছে নর্থ বেঙ্গলে। তো কামতাপুরি আন্দোলন কে করছে আমি জানি না, কেন করছে আমি জানি না। মুখ্যমন্ত্রীর সঙ্গে তো বংশীবদন বর্মনরা জোটে আছেন, মুখ্যমন্ত্রী ভালো বলতে পারবেন। চন্দ্রবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন যে অনেকে আদালতে চলে যায় আর বলে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো করতে দেন না, সরস্বতী পুজো করতে দেন না। হ্যাঁ, আদালতে যেতে হয়েছে তো। উনার বাড়ির কাছে যোগেশচন্দ্র কলেজে ছাত্রীকে আদালতে যেতে হয়েছে। আপনারা দেখিয়েছেন মমতা ব্যানার্জি যে কত বড় মিথ্যাবাদী। 2 দিন আগে দিল্লি পুলিশ সেটা প্রমাণ করেছে। ইলেকশন কমিশন তৃণমূলের টুইটের উপরে বলেছে যে কুকুরের ছবি দিয়ে বিহারে বলেছিল। তৃণমূল দল এবং মমতা ব্যানার্জি যে মিথ্যাবাদী, এটা সবাই জানে। নগর উখড়াতে আপনার যে বুথ সভাপতি, তিনি পুজো বন্ধ করেননি, আমাদের গিয়ে পুজো করতে হয়েছে। হিন্দুরা মিছিল করবে দীঘাতে। দীঘাটা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি, না বিধান রায় সৃষ্টি করে গেছিলেন? হিন্দুরা মিছিল করবে, কোর্ট থেকে পারমিশন নিতে হয়েছে। আজকে এ সরকার হিন্দু বিরোধী সরকার, মুসলিম লীগ টুর সরকার, এবং সোহরাবুর্দি যা করতে পারেনি তিনি তার থেকেও বেশি করছেন। এই কারণে হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার আপনার সঙ্গে মিটও করেনি, আপনার টাকাও নেয়নি। হিন্দুরা আপনাকে ঘৃণা করে। যে মমতা ব্যানার্জি 66 কোটি হিন্দু স্নান করে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে, 22 জানুয়ারি 2024 রাম মন্দির উদ্বোধনের দিন যিনি কলকাতায় পার্ক সার্কাসে উনার বিশেষ কমিউনিটিকে নিয়ে মিছিল করেন রাম মন্দিরের বিরুদ্ধে, যে মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন, যে মমতা ব্যানার্জি পিতৃপক্ষ আমাদের অশুভ নাচিয়ে নিয়ে গিয়ে প্যান্ডেল উদ্বোধন করেন, সেই মমতা ব্যানার্জি আর যাই হোক প্রকৃত সনাতনী নয়। তা আমি নয়, বাংলার প্রত্যেকটা সনাতনী বিশ্বাস করে। তাই আমাদের যে 2,33,27,000 ভোট, মূলত সনাতনী এবং আদিবাসীদের ভোট। আর আপনি ছাপ্পা মেরে ক্যামেরা বন্ধ করে যে 2,75,00,000 ভোট পেয়েছেন, তার 2 কোটি ভোটই হচ্ছে একটা বিশেষ কমিউনিটির আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা যাদের নাম ভোটার লিস্টে আছে অবৈধভাবে, তাদের ভোটে। এসআইআর হওয়ার পরে আপনার এই ভোট 2,75,00,000 থেকে 1,75,00,000 এসে নামবে। আজকে লিখে রাখুন, কিচ্ছু করতে পারবেন না। দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন। আপনাকে নন্দীগ্রামে হারিয়েছি, আর 26-এ ভবানীপুরে আপনাকে হারাবো। দয়া করে মেটিয়া বুরুজে পালাবেন না, দেখা হবে ভবানীপুরের লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বলছেন মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে পুজোর সময়। ওই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে হাঁসখালির মতো, মাটিগাড়ার মতো, ময়নাগুড়ির মতো, আরজিকরের মতো, কসবা ল কলেজের মতো। যে মমতা ব্যানার্জি পানিহাটি সোমনাথকে চেয়ারম্যান করে অবহার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল বলে, যে মমতা ব্যানার্জি কেষ্টকে মুকুট পরিয়ে দিয়ে আসেন বীরভূমে গিয়ে, সেই মমতা ব্যানার্জি বা তার পুলিশ কখনো সুরক্ষা দিতে পারে না। তাই আমরা প্রত্যেক দিন রাস্তায় থাকি কন্যা সুরক্ষা যাত্রা, নারী সম্মান যাত্রা নিয়ে। উনি বলছেন সারা রাত জেগে আমি পাহারা দিই, নারীদের নিরাপত্তার জন্য আমি সারা রাত জেগে পাহারা দিই। উনি বলছেন কোথায় পাহারা? রাতে জেগে উনি পাহারা ভয়ে ভয়ে ভয়ে
ভয় এই মুহূর্তে মনে হয় বাড়ির কাছে চলে এলো। শান্তনু সিনহা আর হাজার খানিক পুলিশ নিয়ে উনি ভয়ে জেগে থাকেন। 14ই আগস্ট রাত জাগরণ দেখেছিলেন, ভয় থাকেন। নবান্ন অভিযানের দিন পালান কেন? সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অভিযানের দিন বীরভূমে পালিয়েছেন। 9ই আগস্ট আমি বলে দিলাম বাড়ি থেকে বেরোবে না, নয় পালাবে। প্রত্যেকবারে পালাই। সব কথা বলে লাভ নেই। আপনি রাত্রে জেগে থাকুন আর দিনের বেলা ঘুমান, কোনো অসুবিধা নেই। বাংলা আপনাকে বিসর্জন দেবে। বাংলার জনগণের গর্জন, 26শে মমতার বিসর্জন। বলছি বিসর্জনের ক্ষেত্রে ফাজি মোতাবেক নয়, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট করে দিচ্ছেন 2, 3, 4 এই 3 দিন বিসর্জন হবে। 5 তারিখে কার্নিভাল হবে, 2, 3, 4 উনি বলে দিচ্ছেন। 2, 3, 4 বিসর্জন, 5 তারিখ কার্নিভাল উনি ডিক্লেয়ার করে দিচ্ছেন। উনি 1 বছর দুর্গাপূজার বিসর্জন বন্ধ করেছিলেন, মহরম ছিল বলে। পঞ্জিকা শাস্ত্র মতো হবে, ক্লাব বসে ঠিক করবে। আর যে ক্লাব মমতা ব্যানার্জির 1 লক্ষ টাকা শর্তাধীন দিলে, বিনা শর্তে সরকারি টাকা দিচ্ছে নি, যদি মমতা ব্যানার্জির ছবি টাঙানোর শর্তে টাকা নেন, তাহলে আর যাই হোক অভয়ার বাবা মার সঙ্গে অন্যায় করা হবে বলে আমি মনে করি। আর যে ক্লাব শর্তাধীনে মমতা ব্যানার্জির দেওয়া টাকা, সরকারের দেওয়া টাকা প্রত্যাখ্যান করবে, তারা আমাকে জানাবেন, তাদের পাশে বিরোধী দলনেতা আছে। অভয়ের বাবা মা তারা গিয়ে তার সন্তানের ভীষণ দুঃখজনক, ভীষণ দুঃখজনক। ওই রকম একটা সুন্দর বাংলার রত্ন কন্যা, আমাদের সকলের বোন, তার ওকে আনতে পারছি না। গয়াতে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হিন্দু শাস্ত্র মতো কি নিদারুণ যন্ত্রণা। কালকে ওনার বাবার সঙ্গে আমি টেলিফোনে সন্ধ্যাবেলা কথা বলেছি এবং ওনার কুশল বিনিময় করেছি, কথা বলেছি। বাইরে কি বলবো? বিবেকানন্দের বাড়ির আশেপাশের বিভিন্ন বাড়ি এই মুহূর্তে বেসরকারি সংস্থা বা প্রমোটারদের হাতে চলে যাচ্ছে। বিবেকানন্দ বাড়ি যারা দেখভালের দায়িত্ব রয়েছে রামকৃষ্ণ মিশন, আমি জ্ঞান লোকানন্দজি তিনি আক্ষেপ প্রকাশ করেছেন, হতাশা প্রকাশ করেছেন। বাড়িগুলো কিন্তু তো মঞ্চে দেখছি তো আছেন মনে হয় রামকৃষ্ণ মিশনে কেউ। ওখানেই তো বলতে পারেন, মালিক আছে তো, একটাই তো পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। যে বাঙালি তা আমরা করতে দেব না। বিবেকানন্দের বাড়ির সঙ্গে সমগ্র পৃথিবীর সনাতনী, এটা বাঙালি টাঙালি ব্যাপার নেই, ভারতীয় এবং হিন্দুদের আবেগ যুক্ত রয়েছে। এই বিবেকানন্দ গিয়েই সনাতন ধর্মকে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিয়েছে। এই স্বামী বিবেকানন্দই বলেছিলেন, তুমি গর্ব করে বলো আমি হিন্দু। স্বামী বিবেকানন্দের বাড়ি, যেখানে আমরা 12ই জানুয়ারি প্রত্যেক বছর যাই, তাকে প্রমোটারদের হাতে রেহাত হতে দেন। শুভেন্দুবাবু